এখন আমরা আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে। এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল উক্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে সঠিকভাবে সামিল হইবার জন্য মানব গোষ্ঠীর মোকাম্মেল ওসিলা কি কারণে দরকার হয়। তাহার সঠিক হাকিকত সম্পর্কে যদি ঠিকমতো উপলব্ধি করা যায় তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি বিষয়কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী আরো উপলব্ধি করিতে সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত রুহানি সমস্যা হইল প্রত্যেক মানব দেহর মধ্যে এক গ্রুপ শয়তান জিন বসবাস করে। উক্ত উক্ত শয়তান জিনগুলোকে আল কোরআনে তাগু জিন নামে এরশাদ ফরমায়া সেই মহান আল্লাহ পাক। উক্ত তাগু জিন হইল প্রত্যেক মানব গোষ্ঠীর রুহানি রাস্তার একদম কট্টার দুশ্মন। কোনো ব্যক্তি যখন এই রুহানি রাস্তায় চলার চিন্তা ভাবনা করে বা চলে, তো ওই তাগু জিন এরা হচ্ছে শয়তানের চেলা। আর এরা ওই ব্যক্তিকে এমন ভাবে চক্কর ফক্কর লাগায়, তার বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন প্রকারের রুহানি চক্কর ভিতরের থেকে এমন ভাবে লাগায় যেন এই রাস্তা থেকে ও চলে যায়। কারণ কোনো ব্যক্তি যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে দাখিল হইবার জন্য জিকিরে কলবের সবক নেয়, জিকিরে কলব চালু করে, কোনো কামেল মুর্শিদের নিকটে যেয়ে ওনার সহবতে বসার চিন্তা ভাবনা করে, তখন এই শয়তান কি করে জানেন, ওর সমস্ত আওলাদ, সমস্ত জিন বাহিনীদের ও ছেড়ে দেয় যে যা যে কোনো কায়দায় এরে ফিরাইয়ে এদিকে নিয়ে আয়, নাইতো এর যদি কলব চালুই যায় জিকিরে কলব, তো ইয়ে তো আমার হাতের থেকে গেছে, এর আর আমি জীবনও পাবো না। যে কারণে এই রুহানি রাস্তায় ঢোকার জন্য মোকাম্মেল ওসিলার দরকার আছে। ওসিলা না হওয়া পর্যন্ত এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে শামিল হওয়া কোনো মতে সম্ভব না। যার কারণে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কারণ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বারে এলাহি পাক পরওয়ারদিগার সূরা মায়দার ৩৫ নম্বর আয়াতে তিনি পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া যে হে বিশ্বাসীগণ, তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমরা আমাকে ভয় করো, কারণ তোমাদের আমার নিকট অবশ্যই আসিতে হইবে এবং তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমাকে তোমাদের কৈফিয়ত দিতে হইবে। কাজেই তোমাদের ওই কর্মকৃত সেই ভয়কে তোমরা জয় করার জন্য আমার নৈকট্যপ্রাপ্ত বান্দার মাধ্যমে আমার রুহানি রাস্তায় অর্থাৎ আমার হাকিকি রাস্তায় জিহাদ করো। এই তাগু জিন সম্পর্কে এই আয়াতের মধ্যে উনি পরিষ্কার ফরমাই দিয়েছে।
কি বলিছে এখানে? বলিছে না যে আয়াতের মধ্যে কোন জায়গায় বলা আছে, দেখবা যে তা ওয়াব তাগু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াব তাকুল্লাহ অব তাগু, তাকুল্লাহ মানে তাকও অর্জন করার জন্য এই অব তাগু, যে তাগু তোমাদের, তাগু জিন তোমাদের মধ্যে উপস্থিত রয়েছে, ওর সঙ্গে জিহাদ করতে, তখন তাকও অর্জন করো। আমানুত্তাকুল্লাহ অব তাগু, আমানুত্তাকুল্লাহ অব তাগু ইলাইহিল, মানে ওনার ওসিলা, ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই এই যে রুহানিগত ব্যাপার বা সিরাতাল মুস্তাকিমের যে হিস্টোরি, এই সূরা মায়েদার মধ্যে আসলে কিন্তু পাওয়া যাচ্ছে। এখন এই তাগু জেন শয়তান হইতে বাঁচার জন্য এখানে আল্লাহ পাক যে সম্পর্কে আল কোরআনে উনি পরিষ্কার মানব গোষ্ঠীগণকে সতর্ক ফরমায়, ঠিক তদ্রূপ অনুযায়ী সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে আরো সতর্ক করেন। এক হাদিসে তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া, আযকুরুল্লাহ যিকিরান কাসীরা ওয়া আশাদ্দা হাত্তা ইউকুলুল মাজনুন। অর্থাৎ সরকারে দু আলম সালাতুসালাম ফরমা रहा है, তোমরা সেই মহান আল্লাহ পাকের জিকিরে সর্বসময় মশগুল থাকো এবং এমন ভাবে মশগুল থাকো যাতে সাধারণ লোকে তোমাদের দেখিয়া তাহারা যেন বলে ইহারা সবাই হইল একদম পাগল। এখানে কি বলে যে ইউকুলুল মাজনুন, এই মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল। কুলুল মানে এই মাকলুকাতদের বলতেছে, মাকলুক আশরাফুল মাকলুকাতের বলতেছে যে ইউকুলুল মাজনুন, মানে সাধারণ লোকে তোমাদের দেখিয়া তাহারা যেন বলে ইহারা হইল একদম পাগল। এবং মুনাফেক লোকেরা তোমাদের দেখিয়া তাহারা যেন বলে ইহারা হইল সম্পূর্ণ রিয়াকারী। কেন? এরা দেখো আল্লাহর সঙ্গে ঠাট্টা করতে, রিয়া করতে। এই এই হাদিস দ্বারায় হুজুরে পাক সালাতুসালাম মানে এই আয়াতের রেফারেন্সে, এই আয়াতের মতলব যে কি বলা যায় এটারে, ব্রিগেড হিসাবে উনি মানব গোষ্ঠীর আরো সতর্ক করিস এই হাদিস দ্বারা। কারণ এই তাগু জিন এদেরকে কবজা মানে এদের হইতে উদ্ধার হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহ নূর। কারণ এরা নূরের কোনো তাপ নিতে পারে না। তো যখন মানব দেহর মধ্যে নূর সৃষ্টি হবে, তখন শয়তানের যে চেলা, এরা সবাই মানব দেহ থেকে ছেড়ে চলবে। কথা বুঝতে? এখন এই জিকির মানে জিকিরে আল্লাহ, সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম সম্পর্কে উনি তো খালি একটা হাদিস বলেননি, আরো বহুত হাদিস বলেছে, বহুত হাদিস বলেছে। উনি কোন হাদিসে বলেছে ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বিমা কানিত তাহের। কারণ উনি বলতে চাচ্ছে যে তোমরা সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো, কারণ তাহার উক্ত পবিত্র ইসমে আজম হইল মহাপবিত্র বস্তু। সে পবিত্র স্থান ছাড়া অপবিত্র স্থানে কোন সময় যেন স্থির হইতে পারে না। তো হুজুর পাকের
এই হাদিসের মানে অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, তাফসীর অনুযায়ী আমরা উপলব্ধি করিতে সক্ষম হই যে আসলে প্রত্যেক মানব দেহর দিল আসলে কিন্তু অপবিত্র। কারণ এই হাদিসের মধ্যে উনি এক জায়গায় বলেছে লা ইয়াস্তাকার, ইয়াস মতলব স্থির হওয়া, তা ইসমে আজম স্থির হওয়া জায়গা হইল দিল। তো ও দিল আসলে অপবিত্র, তো ইসমে আজম ওখানে কিভাবে স্থির হবে? তাই ये মানব গোষ্ঠী যে দেহ আসলে অপবিত্র, কথা বলছি। এবার অন্য এক হাদিসে বলিছে, কি বলিছে? বনি আদম, তোমার সিনার মধ্যে একখণ্ড গোশের টুকরা লটকানো রই, ওই গোশের টুকরা যদি কেউ পাক পবিত্র করিতে পারে তার সমস্ত দেহ পবিত্র হইবে। আর ওই গোশের টুকরা যদি অপবিত্র থাকে তবে তাহার সমস্ত দেহ অপবিত্র থাকে। এবং লাস্টে বলিস কি, ইয়াদ রাখিও ওই গোশের টুকরা হইল তোমাদের দিল কিংবা কলব। সে আর কি কি বলবো, পুরো সারে কথা তো খুলে দেখেছ না। এই যে সিরাতাল মুস্তাকিমের রুহানি ব্যাপারে উনি তো পরিষ্কার খুলিয়ে দেখেছে। আল্লাহ বলেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মানে সোজা রাস্তা, ও তা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সোজা, একদম সুন্দরভাবে মানুষের বোঝার জন্য উনি নাম দিয়েছে কি তরিকা, যে তোমরা আমার তরিকার মধ্যে চলো। আমার তরিকা, তোমরা যদি আমার তরিকা, আমার নিয়ম, আমার হুকুম, আমার আনুগত্য অনুযায়ী চলতে পারো, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। কিন্তু যখন ব্যক্তি তার হুকুম আহকাম মেনে ওনার রাস্তার মধ্যে চলতে পারবে বা ওনার হিসাব অনুযায়ী মতলব ইবাদত বন্দিগিরি করতে পারবে, তখন তো ভয় কাটবে না, আর তখনই উনি সাফাত করবে। আমরা যে হুজুর পাকের উম্মত বলি যে লাপরোয়া থাকবো, যে উনি আছে আমাদের সবকিছু করে দেবে, কোনো ব্যাপার না, কোনো সময় করবে না। কেন করবে না? ওই ওই সময় কথা বলবে কোনো উকিল হোক, কোনো আইনজীবী হোক, যখন তোমার কেসের ধারা থাকবে না, তো কেসের ধারা নিতে ওখানে কেটা কথা বলবে, তো যত বড় ব্যারিস্টার হোক না। কারণ ওখানে যে আইন রাখা গেছে, কি রাখা গেছে, বলি যে কলবে সেলিম দেখবো আমি, কলবে সেলিম, ইয়াও মালা ইয়ান ফাও মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। এখানে তো মেন মালিক বলিছে যে আমার দরকার কলবে সেলিম, যার সঙ্গে থাকবে সেই ব্যক্তি দরকার। এখন এই ধারা অনুযায়ী সরকারে দু আলম কিভাবে কথা বলবে? এই সেলিম সম্পর্কে উনি আরো বলেছেন লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। তোমরা যদি আল্লাহ পাকের ওখানে মুক্তি লাভ করতে চাও, তোমার দিলকে পয়লা পরিষ্কার করো। প্রত্যেক বস্তু সাফাই করার জন্য একটা একটা রাস্তা রয়েছে, তো তোমাদের দিলকে সাফাই করার জন্য রাস্তা হলো সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম। ইসমে আজমকে খুব পড়ো, দিল সাফাই যাবে। কি কারণ ও তো পরিষ্কার বলেছে না, কেটা, যিনি মাফ করনেওয়ালা, বিচার দিবসের মালিক, শেষ বিচার দিবসের মালিক কি বলিছে, যে আমি যাকে হেদায়েত করি কিতাবের মাধ্যমে নয়, নূর দ্বারা হেদায়েত করি। সূরা নূরের 35 নম্বর আয়াতে কি বলিও, তো পরিষ্কার বলি দেন না, ইহাদিল্লাহু লিনুরিহি, লিনুরিহি মেরি নূর, লিনুরিহি মাইয়াশাউ, আমি যাকে হেদায়েত করার ইচ্ছা করি আমার নূর দ্বারা হেদায়েত করি, কোন কেতাবের মাধ্যমে হেদায়েত আমি করি না। কারণ হেদায়েতের মেন চ্যাপ্টারে
জবানি এলেম কিতাবের কোনো মূল্য নেই। ये जबानी এলেম কেতাব হলো একরারে রুম্বিল লেসান, ওখানে দরকার অতজদিকুম বিল কলব। তাই হুজুর পাক বলিলেন হাদিসে একরারে রুম্বিল লেসান অতজদিকুম বিল কলব, তোমরা লেসানকৃত ইবাদত থেকে मतलब অতিক্রম করিয়া ফের কলবে ইবাদত করো, তখনই তোমরা মুক্তির রাস্তা পাবা। কারণ ভালোভাবে ইয়াদ করো সবাই, ও সূরা হুজরাতে আল্লাহ পাক খুদ আরবীদের কি বলিল, কি বলিছে যে তারা এখনো মুসলমান হই নাই, मतलब ইমানদার হই নাই, ইমানদার মমিন হই নাই। ইমানদার কিংবা মমিনের কোনো টাইটেল তারা এখনো পায়নি, তারা কেবল ইসলামের আনুগত্য স্বীকার করিয়াছে। এখন আমরা যে এই দুনিয়ায় জাহিরগত যে সমস্ত ইবাদত বন্দিগিরি যা কিছু করতেছি এসব ঠিক আছে, কিন্তু ভাই সাহেব এখানে দেখার প্রয়োজন আমাদের রেজাল্ট কোনতে কত দূর আসতেছে। রেজাল্ট রেজাল্ট কি ভাই, রেজাল্ট সম্পর্কে তো পরিষ্কার দলিল রাখা গেছে না, বিভিন্ন বড় বড় मतलब বিশেষজ্ঞ বসিয়ে দিয়েছে এই দলিলকে রিসার্চ করার জন্য। এখানে করো না ভাই, রুহানিগত ও তো আলাদা ব্যাপার। আপ রুহানি এলেম তো দুনিয়ায় আমার মনে হয় লাখের মধ্যে 2 জন লোকের আছে কিনা সন্দেহ। তো কিতাবি এলেমে তো সবাই ওস্তাদ, কিতাবের মধ্যে থেকেও যদি ডাইজেস্ট করা যায় কথাবার্তা, রুহানিগত ব্যাপার, সিরাতাল মুস্তাকিমের ব্যাপার, তো ভালোভাবে বোঝা যায় যে আমরা যা করতেছি ইয়ে ফট্টো নাতিন, ইয়ে শেষ বেলা যাইয়ে ও ইয়ানাফসি করতে যে আরে নফস তুই করলি কি আমার কথা বুঝতে পারলি? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে, মানব মুক্তির প্রমাণ সহ রুহানি দলিল অনুসারে, যদি মুর্শিদ দয়া করে ইনশাল্লাহ।